কখনো ভেবেছেন আপনার ব্যক্তিত্বের কোন জিনিসটা অন্য মানুষকে আপনার দিকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? আজ আমরা সেই রহস্যই খুঁজে বের করব। রফিক ছিল এক সাধারণ ছেলে। তার জীবনে সবকিছুই ছিল, টাকা, বন্ধু, পরিবার, কিন্তু এক জিনিস ছিল না, আর তা হলো নামাজ। প্রতিদিন মসজিদ থেকে আজানের ডাক আসত, কিন্তু রফিক বলতো, আরে পরে পড়ব, এখন তো সময় আছে। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল, নামাজ কখনোই তার জীবনে অভ্যাস হলো না। একদিন রফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের রিপোর্টে জানা গেল তার জীবনের সময় খুব কম বাকি। হাসপাতালের বেডে শুয়ে রফিক কান্না করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নামাজ পড়ব। কিন্তু তখন আর সময় ছিল না। মৃত্যুর ফেরেশতা এসে তার রূহ নিয়ে গেল। রফিক কবরের প্রথম রাতেই অন্ধকারে শুনল ভয়ঙ্কর আওয়াজ, তুমি জীবনে নামাজ পড়নি, তোমার হিসাব কঠিন হবে। হাদিসে এসেছে, নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, রফিকের আফসোস তখন আর কোনো কাজে লাগলো না। এই দুনিয়ায় যে সুযোগ সে পেল, সেটাই ছিল শেষ। নামাজ শুধু একটি ইবাদতই নয়, আর তা হলো এটি আল্লাহর সাথে যোগাযোগের সেতু। আজকের সময়টাকে কাল পর্যন্ত পিছিয়ে দিও না, কারণ মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। কখনো ভেবেছেন আপনার ব্যক্তিত্বের কোন জিনিসটা অন্য মানুষকে আপনার দিকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? আজ আমরা সেই রহস্যই খুঁজে বের করব। রফিক ছিল এক সাধারণ ছেলে। তার জীবনে সবকিছুই ছিল, টাকা, বন্ধু, পরিবার, কিন্তু এক জিনিস ছিল না, আর তা হলো নামাজ। প্রতিদিন মসজিদ থেকে আজানের ডাক আসত, কিন্তু রফিক বলতো, আরে পরে পড়ব, এখন তো সময় আছে। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল, নামাজ কখনোই তার জীবনে অভ্যাস হলো না। একদিন রফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের রিপোর্টে জানা গেল তার জীবনের সময় খুব কম বাকি। হাসপাতালের বেডে শুয়ে রফিক কান্না করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি নামাজ পড়ব। কিন্তু তখন আর সময় ছিল না। মৃত্যুর ফেরেশতা এসে তার রূহ নিয়ে গেল। রফিক কবরের প্রথম রাতেই অন্ধকারে শুনল ভয়ঙ্কর আওয়াজ, তুমি জীবনে নামাজ পড়নি, তোমার হিসাব কঠিন হবে। হাদিসে এসেছে, নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, রফিকের আফসোস তখন আর কোনো কাজে লাগলো না। এই দুনিয়ায় যে সুযোগ সে পেল, সেটাই ছিল শেষ। নামাজ শুধু একটি ইবাদতই নয়, আর তা হলো এটি আল্লাহর সাথে যোগাযোগের সেতু। আজকের সময়টাকে কাল পর্যন্ত পিছিয়ে দিও না, কারণ মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। কখনো ভেবেছেন আপনার ব্যক্তিত্বের কোন জিনিসটা অন্য মানুষকে আপনার দিকে সবচেয়ে বেশি আকর্ষণ করে? আজ আমরা সেই রহস্যই খুঁজে বের করব। রফিক ছিল এক সাধারণ ছেলে। তার জীবনে সবকিছুই ছিল, টাকা, বন্ধু, পরিবার, কিন্তু এক জিনিস ছিল না, আর তা হলো নামাজ। প্রতিদিন মসজিদ থেকে আজানের ডাক আসত, কিন্তু রফিক বলতো, আরে পরে পড়ব, এখন তো সময় আছে। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল, নামাজ কখনোই তার জীবনে অভ্যাস হলো না। একদিন রফিক হঠাৎ